তো গাইস এই সার্কিটের সাউন্ড টেস্ট করবো আজকে। এই সার্কিট মডেল হলো টিপি 3116 বিটি। এটা কমপ্লিট একটা সার্কিট 200 ওয়াটের। এই অ্যাম্পলিফায়ার বোর্ডে কিন্তু ডাইরেক্ট ব্লুটুথ সাথে কানেক্ট করে বাজাতে পারবেন। এখানে এক্সট্রা করে কোনো ব্লুটুথ মডিউল লাগাতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন অক্স কানেক্টর দিয়েছে, আপনি চাইলে অক্স দিয়েও বাজাতে পারবেন। আর এ পাশে 3 পিনের জ্যাক দিয়েছে, আপনি চাইলে এক্সট্রা করে এখানে অডিও দিতে পারবেন। এই কানেক্টরে সাবউফার লাগাতে হবে। আর এখানে কিন্তু সবকিছু লেখা আছে কোনটাতে কি লাগাতে হবে। এখানে দুইটা স্পিকার, স্যাটেলাইট স্পিকার বাজাতে পারবেন 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি। আর এখানে দুই পাশে আপনাকে 24 ভোল্ট কিংবা 12 ভোল্ট ইনপুট দিতে হবে। এখানে 35 ভোল্টের ক্যাপাসিটর দিয়েছে 6800 ইউএফ এর। এখানে অরিজিনাল দুইটা আইসি ব্যবহার করা হয়েছে। আর এই পাশে মাঝখানে যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে এক্সট্রা করে সাবউফার বাজাতে পারবেন কিংবা এক্সট্রা করে লাউড স্পিকার বাজাতে পারবেন। এখানে যে মাস্টার ভলিউমটা রয়েছে, আর ভলিউমের মধ্যে কিন্তু একটা সুইচ দিয়েছে, আপনি চাইলে সংকে অন অফ করতে পারবেন। তো চলেন এটা সাউন্ড টেস্ট করা যাক। এটা দিয়ে দুইটা 10 ইঞ্চি স্পিকার বাজাবো আর একটা 5 ইঞ্চি সাবউফার বাজাবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কানেকশন করে নিয়েছি। এখানে 19 ভোল্টের সাপ্লাই নিয়েছি। আর এ পাশে দেখতে পাচ্ছেন এখানে 35 ভোল্টের দুইটা ক্যাপাসিটর লাগিয়েছি যাতে ভালোভাবে লুট নিতে পারে। আর এখানে বেসের স্পিকার লাগিয়েছি। বেসের স্পিকার কিন্তু বর্তমানে আমার কাছে স্পিকার নাই, তো এই জন্য আমি 5 ইঞ্চি স্পিকার লাগিয়েছি। এই বেসের স্পিকারে আমি সর্বোচ্চ 10% ভলিউম দিতে পারবো, না হলে কিন্তু ফেটে যাবে স্পিকারটা। তো আমি এখানে সব কানেকশন করে নিয়েছি। তো চলেন সাউন্ড টেস্ট করা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 50%-এর মতো এখানে ভলিউমটা দিয়েছি। আর কিভাবে স্পিকার গুলো বাজতেছে, অনেক সুন্দরভাবে বাজতেছে, অনেক ভালো মানের সার্কিট। এটা আপনারা চাইলে নিতে পারেন।